হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকালে ঘুম থেকে উঠে গোবর ফেলতে চলে এসেছি গোয়াল ঘরে। তোমরা ঘুম থেকে উঠে কী করো? রান্নাঘরে গিয়ে চা করে খাও। আর আমি ঘুম থেকে উঠে চলে এসেছি গোয়াল ঘরে গোবর ফেলতে। এবার গোবর ফেলা কমপ্লিট করে নিয়ে গরুগুলোকে বের করে দিয়ে আসবো। দেখো একসাথে 4-5টা গরু থাকলে কি হয়, মানুষের যেরকম মারামারি হয়, গরুরও সেরকম মারামারি হয়। এবার দেখো গুঁতোগুতি করে পায়ে ব্যথা হয়েছে, আমার শাশুড়ি মা আবার লবণের ছেঁক দিচ্ছে ওদের পায়ে। এবার গরু মা লবণের ছেঁক দিচ্ছে, আমিও ছাদে চলে এসেছি। এই ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে বিচুলিগুলো ছিল সেইগুলোকে ঝাড় দিয়ে আবার এক জায়গা করে দিচ্ছি, যেহেতু ওরা খায় বিচুলিগুলো শুকোনোর দরকার আছে একটু। তারপরে ছাদটা ঝাড় দিয়ে বিচুলিগুলোকে এক জায়গা করে দিয়ে চলে গেছি আবার গোয়াল ঘরে। তখন দেখি মা গরুগুলোকে বের করবে। দেখো গরুগুলোকে একটু আদর করে দিচ্ছে, ওরা কি সুন্দর খাবারগুলো খেয়ে নিচ্ছে, মানুষের মতনই এরা। আর এই পুরো ভিডিওটা কিন্তু আমার শাশুড়ি মা করে দিচ্ছে। তারপরে দেখো গরুকে আবার ছেঁক দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে গেলাম শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে ধানের চাতালে, আমাদের চাতাল আছে সেখানে ধান মেলতে। এবার ধান মেলা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফেরার পথে। বাড়ি ফিরে এসে আবার মাঠে গেলাম, আমাদেরই মাঠ এটা। বাগান থেকে কিছু ঘুরে ঠুরে দেখে এসে আবার চলে আসবো ছাদে। বেলা হয়ে সকাল বেশি হয়ে গেছে, 10টা মতন বেজে গেছে, আবার ফুল তুলতে চলে আসলাম। এবার ছাদে এসে সব ফুলগুলো তুলে নিয়ে আবার পিছনে মা বললো চলো মাঠে যেয়ে একটুখানি দেখে আসি। মাঠটা আবার ঘুরে মাঠে একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে। ভিডিওটা কিন্তু সব আমার শাশুড়ি মাই তুলছে, আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসে। এরকম শাশুড়ি কয়জন আছে বলো তো? পাশে ছিল পুকুর, পুকুরে গেছিলাম একটু মাছ দেখতে। দেখে এসে এইভাবেই পুরো দিনটা কাটালাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার এই ভিডিওটা। আর আমাদের বাড়িতে পদ্মফুল গাছে প্রচুর পদ্মফুল হয়।